রব্বে কারীম, আমরা গুনাহগার, তোমার নাম গফফার, আমাদের মতো বড় গুনাহগার আর কেউ নাই। আল্লাহ তুমি আমাদের জিন্দেগি সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। দরক রিয়ামানুষ আল্লাহ বানায়া, আদর রিয়ামানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে পালায়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া, আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার ধারে, তওবা করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দাও রব্বানা। আয় আল্লাহ আপনি যদি মাফ না করেন কার কাছে যাবো আল্লাহ? আয় আল্লাহ কোন দিন জানি ওই চার পায়ে ঘাটি বাড়িতে হাজির হয়ে যায়, কোন দিন জানি কাফনের কাফন বাড়িতে হাজির হয়ে যায়, না আছে ইমান, না আছে আমল, না আছে কোনো কিছু আল্লাহ। আয় আল্লাহ এই কবরে আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই আল্লাহ। আয় আল্লাহ খাঁটি মুমিন না বানায় ওই কবরে আল্লাহ আপনি ডাক দিয়েন না। আয় আল্লাহ খাঁটি আল্লাহ মুত্তাকি না বানায় কবরে ডাক দিয়েন না। আয় আল্লাহ খাঁটি মুমিন না বানায় কবরে ডাক দিয়েন না আল্লাহ। ওগো আল্লাহ আমাদের মহিলা মা বোনেরা, অনেক মা বোনরা দিনের কথা শোনার জন্য আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও ও রব্বে কারীম। এখানে যারা হাত তুলেছি কারো মা নাই, কারো বাবা না, আল্লাহ যারা হাত তুলেছি কারো মা নাই, কারো বাবা নাই, ওই মা বাবা যার অন্ধকার কবরে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো আল্লাহ। আয় আল্লাহ যার বাবা নাই তার মতো বট গাছ হারার কেউ নাই। এলাকা যদি কোনো গন্ডগোল হয়, সন্তানকে কিছু বলে না, বাবা বৃদ্ধ হলো, বাবা এখনো বেঁচে আছে, বাবাকে কিছু বলার সাহস পায় না সন্তানকে, কিন্তু বাবা নামক বটগাছটা যার নাই তার মতো হতভাগার কেউ নাই। বাবা কত ঈদের দিন যায়, টাকা ধার করে হলো সন্তানদের নতুন জামা কিনে দেয়, কিন্তু বাবা একটা জামা পরে না। আল্লাহ ওই বাবা জানি কার অন্ধকার কবরে, কার অন্ধকার কবর। যদি বাবাকে জিজ্ঞেস করা হয় বাবা কাপড় কি পরবেন না, তখন বলে আব্বু তোরা পরলে আমার পরা হয়ে যা।
আয় আল্লাহ ওই বাবাকে আপনি মাফ করে দেন, বাবার আল্লাহ হায়াতে তৈবা সিয়াতে কুল্লিয়া দান করে। আয় আল্লাহ যার মমতা মহিমা এই দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই, তার মতো তো বাগার কেউ নাই। যে এলাকার যদি তোরা কোথাও যাওয়া হয়, মায়ের ফোন বারে বারে আসে, কিন্তু ওই মা ছাড়া আর কারো ফোন আসে না। দূরের থেকে প্রোগ্রাম করে আসি, কোনোদিন ডাকও দেওয়া লাগে না। বাবা না হয় মা উঠে যায়, মাঝে মাঝে এসে দেখি মা নামাজে তাহাজ্জুদে দাঁড়ায়, মাকে ডাক দিয়ে বলি মা আপনি কি ঘুমান না? মা ডাক দিয়ে কইরা দূরের সন্তান তুই বাসায় যেই পর্যন্ত ফিরো না, ওই পর্যন্ত আমি মার ঘুম ধরে না। ওই মা কত কষ্ট করে লালন পালন করেছে, মা ওই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, মায়ের পেটে কত লাথি দিছি, মায়ের পেটে লাথি দিয়ে মাকে কত আঘাত দিছি। মা খাইতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, মা খাইতে বসে মায়ের পেটে লাথি দিছি, লাথি দিয়া মা খানা পিলের চেয়ে উঠে গেছে। প্রসব বেদনায় মা যখন প্রসব বেদনা উঠেছে, গলা কাটা মুরগির মতো দাফাইয়া দাফাইয়া স্বামীজানকে ডাক দিয়ে কয়, আমাদের আব্বাজানকে ডাক দিয়ে কইছে, ও স্বামী আমার, আপনার মনে হয় খেদমত ঠিক মতো করতে পারি নাই, আপনি একটু মাফ করে দেন। শাশুড়িকে ডাক দিয়ে কইছে, আম্মা যান, আপনি আমাকে মাফ করে দেন। কিন্তু পাশে ওই দাদিমা ডাক দিয়ে বলছে, মা গো চিন্তা করিও না, টেনশন করিও না। তখন ওই মাটা ডাক দিয়ে প্রসব বেদনার জ্বালা যদি আগে জানতাম, তাহলে আমি জীবনে কোনোদিন বিবাহ বসতাম না। ওই মা রাতে যখন নিয়ে শুয়েছে, ডান পাশে নিয়ে শুয়েছে, ডান পাশে প্রস্রাব করে দিয়েছি। মা বাম পাশে শুয়েছে, বাম পাশে প্রস্রাব করে দিয়েছে। মা বুকের উপরে নিয়ে শুয়েছে, বুকের উপরে প্রস্রাব করে দিয়েছি। ওই মা ভিজা জায়গায় শুইয়া তোমাকে আমাকে সন্তান থেকে রাখছে। অন্ধকার কবরে তুমি মাফ করে দাও। আল্লাহ ওই মার সাথে কত অপরাধ করি, আল্লাহ তুমি মাফ করে দাও। ওই বাবার সাথে কত অন্যায় করি, আল্লাহ তুমি মাফ করে দাও। এ যুবক, বইয়ের কথা শুনে মা বাবাকে কষ্ট দেস না, শ্বশুর শাশুড়ির কথা শুনে মা বাবাকে ফেলে দেস না। ওই মা বাবা ছাড়া কাউরে আপন পাবি না, কাউরে আপন পাবি। আল্লাহ ওই মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ ওই মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের দিনের প্রতি অটল থাকার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আজকে বক্তা তথা সকলকে আল্লাহ মাফ করে দাও। মা বোনদের জন্য বাস করে আল্লাহ স্বামীর খেদমত, স্ত্রীর খেদমত সকলকে উভয় করার মতো তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ মাহফিল শেষে যাই যেখানে যাবে সহি সালামত পৌঁছে দিও। আল্লাহ আল্লাহ তুমি আমাদের দোয়া কানাকে কবুল করে নাও। আয় আল্লাহ এই মসজিদকে আল্লাহ তুমি বড় আকারে মসজিদ বানায় দাও। আয় আল্লাহ এখানে যারা হাত তুলেছি আল্লাহ সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ যারা হাত তুলেছি কারো মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারা অন্ধকার কবরে তাদেরকে মাফ করে দাও। যারা হাত তুলেছি শ্বশুর শাশুড়ি সহ, নানা নানি সহ, দাদা দাদি, ভাই বোন যাদের বেঁচে আছে, আয় আল্লাহ তাদের তুমি হায়াতে তৈবা সিয়াতে কুল্লিয়া দান করো। আয় আল্লাহ যাদের দাম্পত্য জীবন বিবাহ হয়েছে আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করে দাও। আয় আল্লাহ যুবকদের পরকীয়া থেকে, জিনা থেকে বেরিয়ে এসে বিবাহের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করে যাও, ঠিক তেমনি ভাবে জেনাকে হারাম করেছে, বিবাহকে হালাল করে যাও। আল্লাহ তুমি বিবাহকে আল্লাহ তুমি সকলকে জন্য বিবাহ কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের
মুমিন ইমানদার না বানায় কবরে ডাক দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।